পঞ্চমহাযজ্ঞ। তাহলে পঞ্চমহাযজ্ঞ সম্পর্কে কার কার ধারণা আছে? কার ধারণা আছে তোমাদের মধ্যে? পঞ্চমহাযজ্ঞের মধ্যে কার কার ধারণা আছে? অর্থাৎ আমাদের জন্মের পর আমাদের মূল কাজ হলো কি? 5টি মহাযজ্ঞ সম্পাদন করা। প্রথমটা হলো কি? প্রথমটা হলো তোমার ব্রহ্মযজ্ঞ। 2 নম্বরটা হলো তোমার দেবযজ্ঞ। 3 নম্বরটা হলো তোমার পিতৃযজ্ঞ। 4 নম্বরটা হলো ভূতযজ্ঞ। 5 নম্বরটা হলো দেখি বলো তো কি কি লিখলাম আমরা? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, অতিথিযজ্ঞ। তাহলে আমার সাথে বলো পঞ্চমহাযজ্ঞ কি কি? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, অতিথিযজ্ঞ। আচ্ছা, আমরা এই 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 পঞ্চমহাযজ্ঞের কথা কোথায় আছে? এখন তোমরা শিখে গেলা। কেউ যদি প্রশ্ন করে এই পঞ্চমহাযজ্ঞের কথা কোথায় আছে, দেখুন বলতো কোথায় আছে? এই পঞ্চমহাযজ্ঞের কথা কোথায় আছে? বেদে। বেদে। ভেরি গুড। দিদির জন্য একটা তালি দাও। বেদে আছে। আমাদের বেদ কয়টি? 4টি। বলতে পারে কে কে? বলো। ভেরি গুড। ওর জন্য একটা তালি দাও। আচ্ছা, কিন্তু এই পাঁচটি পঞ্চমহাযজ্ঞের কথা 4টি বেদের মধ্যে আছে। 4টি বেদে 4 হয়। তাহলে আমরা যেটা এই ব্রহ্মযজ্ঞের কথাটা আছে ঋগ্বেদে। এই ব্রহ্মযজ্ঞের কথাটা আছে কি? ঋগ্বেদে। আচ্ছা, ব্রহ্মযজ্ঞটা কি? কারো মনে কিরকম অবস্থা আছে দেখি? তুমি বলো তো, ব্রহ্মযজ্ঞটা মানে কি? দেখি ব্রহ্মযজ্ঞটা কথাটা কি? কে বলতে পারে? ভুল হলে ভুল বলো। মানে কার দৃষ্টিতে কি আছে দেখি? উমা বলো, ব্রহ্মযজ্ঞ বলতে তুমি কি বুঝো? তোমার মাথায় কি আসে? তোমার মাথায় কি আসে ব্রহ্মযজ্ঞ? হ্যাঁ, ঠাকুরের প্রার্থনা। ভেরি গুড। ঠাকুরের প্রার্থনা। ঠাকুরের প্রার্থনা। তাহলে ঠাকুরকে প্রার্থনা করার জন্য কি আছে? ঠাকুরকে প্রার্থনা করার জন্য আমাদের কি আছে? নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে। কারণ আমরা গীতায় বলছে কি? শাস্ত্রবিধি না মানিয়ে যদি কোনো কিছু করি কিছুই হবে না। শাস্ত্রবিধি না মানিয়ে করলে কিছু হবে? এখন ব্রহ্মযজ্ঞ হলো ব্রহ্মকে জানার চেষ্টা করা। ব্রহ্মকে, সবাই একসাথে বলো, ব্রহ্মকে জানার চেষ্টা করা। ব্রহ্মকে জানার চেষ্টা করা। ব্রহ্মকে জানলে কি হবে? আমরা কি মৃত্যুকে ঐক্য করতে পারবো। ব্রহ্মকে জানলে আমরা কি করতে পারবো? মৃত্যু করতে পারবো। মনে থাকবে? তাহলে ব্রহ্মকে জানার জন্য কি করতে হবে? প্রতিদিন বৈদিক শিক্ষা কেন্দ্রে আসতে হবে। এবং কি শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, উপনিষদ, চণ্ডী, বিভিন্ন গ্রন্থাদি পড়তে হবে। সংহিতা, এই জিনিসগুলো, স্মৃতিশাস্ত্র, এই জিনিসগুলো কি করতে হবে? পড়তে হবে। তাহলে ব্রহ্মকে জানার চেষ্টাই হলো কি? ব্রহ্মযজ্ঞ। তাহলে ব্রহ্মযজ্ঞের কি কি থাকতে পারে? কি কি? আমরা যদি যোগ সাধনা করি, যোগ সাধনা বুঝো? যোগ অর্থাৎ কি? যুক্ত হওয়া, ঈশ্বরের কাজের সাথে যুক্ত থাকা। যোগ শব্দ আমাদের গীতায় আছে অর্জুন বিষাদ যোগ। কখনো কি এটা দিদিরা বলছে? অর্জুন বিষাদ যোগ শব্দ কি? যোগ শব্দের অর্থ কি এখানে? যুক্ত। হ্যাঁ, যুক্ত করা। যুক্ত হওয়া। অর্থাৎ অর্জুনের বিষাদ কি হলো? যুক্ত হলো, মন খারাপ হলো। সাংখ্য যোগ, কর্মযোগ, কর্মযুক্ত হলো। অর্থাৎ যোগ হলো কি? যুক্ত থাকা। কার কাজে? ঈশ্বরের কাজে যুক্ত থাকা। তারপর কি? প্রাণায়াম। যখন তোমরা দীক্ষা দিত, প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের গতিটা কি করা? আমাদের ধর্ম বই আছে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ধর্ম বই আছে প্রাণায়াম। সাধ্যায় হলো, আমরা এটা সাধ্যায় করতেছি, এটা একটা সাধ্যায়। অর্থাৎ পঠন পাঠন, আরাধনা, ঈশ্বরের আলোচনা। অধ্যাপনা মানে কি? পড়তে হবে। ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা সবগুলো কি? ব্রহ্মযজ্ঞ। তাহলে আমরা ব্রহ্মযজ্ঞটা বুঝছি তো?
অর্থাৎ ব্রহ্মযজ্ঞ হলো ব্রহ্মকে জানার চেষ্টা। ব্রহ্মযজ্ঞটা কি? ব্রহ্মকে জানার চেষ্টা। ব্রহ্মযজ্ঞটা কি? ব্রহ্মকে জানার চেষ্টা। অর্থাৎ ব্রহ্মকে জানতে হলে আমাদের এই জিনিসগুলো কাজ করতে হবে। এরপরে কি আছে? দেবযজ্ঞ। তুমি বলো এটা কি? দেবযজ্ঞ বলতে তুমি কি বুঝো তোমার ভাষায়? দেখি প্রিয়া দিদি বলো, দেবযজ্ঞ বলতে তুমি কি বুঝো তোমার ভাষায়? দেবতাদের উদ্দেশ্যে। আচ্ছা, একটা তালি দাও দিদির জন্য। আমরা যে পরমেশ্বর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পূজার পরে একটা কি করা হয়? যজ্ঞ করা হয়। আবার গীতা যজ্ঞ করা হয়, ওমকার যজ্ঞ করা হয়, গায়ত্রী যজ্ঞ করা হয়। ওখানে যে জিনিসগুলো দেয়, ওখানে একটা যজ্ঞ 50,000 টাকার উপরে খরচ। শুধু যজ্ঞ কুণ্ডটা যে আমলা করে দিয়ে পূর্বে ওই হাস কথা মন্ত্র করে হোম করবে, ওখানে 50,000 টাকা খরচ হয়। ওখানে এমন কোন জিনিস নাই যে কি দেয় না। এবং এই ধোঁয়াগুলো যখন আকাশের সাথে মিশবে তখন কি পরমেশ্বর কি সন্তুষ্টি লাভ করবে, আমাদের রোগ শোক থেকে কি যাবে, দূরে যাবে। এটা হলো দেবযজ্ঞ, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে কি কাজ করা। এবং কি তারপর গীত সুগন্ধি মশলা দিয়ে আমরা যজ্ঞ করি না, দেবযজ্ঞ করা, অর্থাৎ যজ্ঞ করতে হবে। যজ্ঞ কুণ্ড করে আমরা যে প্রতিটি পূজার উদ্দেশ্যে কি শেষে যজ্ঞ করে না, যেমন আমার শরীরে অনেক ক্ষেত্রে যজ্ঞ করে, কিন্তু এখানে করে না, কিন্তু প্রতিটি পূজার শেষে কি আছে, হোম আছে। আচ্ছা দেখি তুমি বলো, অর্পিতা বলো, পিতৃযজ্ঞ এটা কি? এটা সোজা একদম। এবং দেবযজ্ঞের কথাটা কোথায় আছে? ঋগ্বেদও আছে, যজুর্বেদও আছে। ঋগ্বেদ যজুর্বেদ আছে। পিতৃযজ্ঞটা কি? দেখি তুমি বলো, পিতৃযজ্ঞটা কি? পিতৃযজ্ঞটা কি? দেখি তুমি বলো তো পিতৃযজ্ঞটা কি? দেখি ম্যাডাম একটু বলবেন, ওরা না বললে ওদের একটু হিন্ট দিবেন। পিতৃযজ্ঞটা কি? একদম সহজ। পিতার মৃত্যুর পর পিতাকে সন্তুষ্ট করার জন্য যে যজ্ঞ করা হয়। কি বলছে? বলো। পিতার মৃত্যুর পরে হ্যাঁ? সন্তুষ্টির জন্য যজ্ঞ করা। পিতার সন্তুষ্টির জন্য? পিতার মৃত্যু হলে পিতার সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, না পিতা সন্তুষ্ট হলে পিতার মৃত্যুর জন্য, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা না। পিতৃযজ্ঞ হলো কি? পিতা মা জীবিত অবস্থায়, পিতা মাতা জীবিত অবস্থায় যে কর্ম তোমার দায়িত্বে আছে সেটাই পিতৃযজ্ঞ। ছেলে হোক মেয়ে হোক, পিতা মাতার কি করতে হবে? সেবা করতে হবে। বুঝছো? অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, বাবা মার সেবা করতে হবে। বাবা মা যেন কষ্ট না পায় এরকম থাকতে হবে। আবার ছেলেদের ক্ষেত্রে তো পিতা মাতা, তেমনি ছেলে মেয়েদের উভয়কে। আবার কি মেয়েদের ক্ষেত্রেও কি শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না হয়, শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে। এটাও পিতৃযজ্ঞ। এই যজ্ঞের মধ্যে তুমি ব্যতিক্রম করো, তোমার অধোগতি হবে। এটা হলো পিতা মাতার সন্তুষ্টি, বড়জনের সন্তুষ্টি, বড়জনের সন্তুষ্টি, পিতা মাতা বড়জনের সন্তুষ্টি। এবং শুধু পিতা মাতা না, তোমার সবাই বড়জন, সবার কি করতে হবে? ছোটজনদের স্নেহ করতে হবে, ছোটদের কি করতে হবে? স্নেহ করতে হবে। এটা হলো যজ্ঞ। এবং সকাল থেকে উঠে কি সবাইকে নমস্কার দিতে হবে। বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, আবার বড় ছোটকে দেওয়া যায় নমস্কার, আবার ছোট বড়কে দেওয়া যায়। ওরা বলে না আমাদের অন্যান্য ধর্মে দেয় না, তো ছোটকে দেয় না বড়রা, তেমনি আমাদেরও আছে। ছোটরা বড়রা ছোটদের নমস্কার দিতে পারবে। আরেকটা হলো এটা কি? বুধ যজ্ঞ। এটা কি? আচ্ছা, পিতৃযজ্ঞের কথাটা কোথায় আছে? সামবেদে আছে, যজুর্বেদে আছে পিতৃযজ্ঞের কথাটা। আর বুধ যজ্ঞটা কোথায় আছে? বুধ যজ্ঞটা কি? বুধ যজ্ঞটা আছে তোমার ঋগ্বেদে, যজুর্বেদ, ঋগ্বেদে। বুধ যজ্ঞটা কি? বুধ যজ্ঞটা হলো একদম সহজ, অর্থাৎ পশু পাখির সেবা করা, অসহায় পশু পাখির সেবা করা। মনে করো কি আমাদেরকে শীতকালে একটা কুকুর কাঁপতেছে শীতে, তুমি একটা খাতা নিয়ে ওকে, সালা নিয়ে ওকে, মানে একটা কাপড় নিয়ে ওকে মোড়াই দিলে, এটাও কি একটা যজ্ঞ, এটাও একটা কাজ, এটাও একটা কর্ম। এবং কি এইরকম মনে করো আমরা কিছু খাবার ফেলে দিই না, ওই কিছু খাবার পশু পাখি দেওয়া, অর্থাৎ সেজন্য কি ভোজনের আগে অনেকে কিছু খাবার রেখে দেয় না, এটা হলো বুধ যজ্ঞ। তারপর হলো অতিথি যজ্ঞ। এটা কি? অতিথি যজ্ঞ। অতিথি যজ্ঞটা কি? অতিথি যজ্ঞটা কি? অতিথি যজ্ঞ হলো কি, যদি তোমার নাম কি?
আমি যদি অনুমতি ছাড়া তোমাদের বাড়িতে যাই, আমাকে মানে নারায়ণ জ্ঞানের সেবা করতে হয়, এবং কি আমি যতক্ষণ না আসি, যতদিন থাকি ততদিন আমাকে দূরে ছেলে ধাক্কা দিয়ে দৌড়াই দিতে পারবে না, আমাকে জিজ্ঞেস করতে পারবে না আপনি কখন যাবেন। এটা হলো অতিথি কথা, অতিথির সেবা করো নারায়ণ জ্ঞানে। ওদিকে অতিথি যায়, মেহমান যায়, হ্যাঁ পাঠাই দাও না, সেবা করো। হ্যাঁ অতিথি আবার, অতিথি আবার বেশ কম আছে। এক অতিথি মনে করো কি, অতিথি যদি বলে এইটা আনো ওইটা আনো ওইটা আনো ওইটা আনো, তাহলে কি তোমার আছে 10 টাকা, অতিথি যদি 100 টাকা জিনিস খুঁজে হবে, এটা আবার এটাই অতিথি হবে। অর্থাৎ কি আমার সামর্থ্য অনুযায়ী আমার যা আছে তা দিয়ে অতিথির সেবা করার নামই কি অতিথি যজ্ঞ। এটার কথা আছে কোথায়, কোন বেদে আছে? হ্যাঁ মনুসংহিতায় আছে অতিথি যজ্ঞ, অথর্ব বেদে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম, আমরা একটু আমার সাথে বলি। ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, অতিথিযজ্ঞ। তাহলে এখন আমরা পঞ্চমহাযজ্ঞ সম্পর্কে জানলাম। দেখ কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, তাহলে আমি করবি প্রশ্ন। দেখি বলতো, তুমি বলো আমরা পঞ্চমহাযজ্ঞের নামটা বলো, তুমি বলো কি পঞ্চমহাযজ্ঞের নামগুলো বলো। ব্রহ্মযজ্ঞ, হ্যাঁ ব্রহ্মযজ্ঞ, দিদিরা ওকে একটু হেল্প করো। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, অতিথিযজ্ঞ। হ্যাঁ বলো, তুমি বলো তো এই 5টি যজ্ঞের মধ্যে তুমি কয়টি যজ্ঞ অবলম্বন করো, কয়টি যজ্ঞ পালন করো? পিতৃযজ্ঞ, আর কি? অতিথি, ভূতযজ্ঞ, ভূতযজ্ঞে খাবার দাও, তারপর অতিথিযজ্ঞ, অতিথি আসে সেবা করো, তারপর হ্যাঁ? ব্রহ্মযজ্ঞ কিভাবে করো? তুমি প্রার্থনা করো, তুমি প্রার্থনা করো সকাল সন্ধ্যা, হ্যাঁ তারপর গীতা করো, বেদ পাঠ করো না, বেদ পাঠ তো করো না, বেদ নাই, তারপর এই প্রাণায়াম করো, যোগ করো, আচ্ছা হ্যাঁ দেবযজ্ঞ করো না, শুধু দেবযজ্ঞ কখন করো? যখন পুজো হয় তখন করো। আচ্ছা বসে, থ্যাংক ইউ, ওর জন্য একটা তালি দাও। এখন আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, দেখি তুমি বলো পিতৃযজ্ঞটা একটু বুঝাও ওদের, পিতৃযজ্ঞটা একটু বুঝাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ ওদেরকে বলো। এক কথায় কি, মানে জীবিত থাকা অবস্থায় পিতামাতার সেবা করাকে জন্ম থেকে মৃত্যু রাখ পর্যন্ত পিতামাতার সেবা করাকে বলা হয় পিতৃযজ্ঞ। তারপর তারপর শুধু পিতামাতার সেবা, শ্বশুর সেবা করবে না? হ্যাঁ বিবাহের পর আর কি, বিবাহের আগে পিতামাতা, তাও হ্যাঁ বিবাহের পরে শ্বশুর সেবা করার পর শুধু শ্বশুর শাশুড়ি না, সাথে না, ওই বিবাহের পর মনে করো সবাই সেবা করলাম, পিতামাতার সেবা করতে হবে না? করতে হবে। হ্যাঁ ওদের বুঝাও না, ওদের একটু বুঝাই দাও এটা। শ্বশুর সেবা এখন করিলে এটা বোঝাবো কি হবে? হ্যাঁ শ্বশুর শাশুড়ি সেবা তো এখন করিলে এটা বোঝাবো কি হবে? হ্যাঁ কি বলো? আমরা এখন পিতামাতার সেবাই করতেছি। আচ্ছা বসো, ধন্যবাদ। এবং পিতামাতার সেবার পরে আরো আছে তো, তারপর হ্যাঁ আমার সেবা লাগবে না। এইটা সবাই আমাদের প্রত্যেকের জীবনে এটা জানা দরকার। এটা বড় বড় সাধু মহারথীরাও জানবে না এই জিনিসগুলা, এদের দরিও না। দেখি উর্মি বলো তো কি কি লিখছি। চুরি, প্রথমে সপ্তমর্যাদা, চুরি, অশ্লীলতা ও ব্যভিচার, হিংসা ও হত্যা, ভ্রূণ হত্যা, নেশা, মদ্যপান, জুয়া খেলা। তাহলে আমাদের ঋগ্বেদে আছে এই 7টি মর্যাদা যে লঙ্ঘন করছে সে কি, সে আর কি, সে ব্রহ্মকে লাভ করতে পারবে না।
তাইলে আমাদের 7টি মর্যাদা কি আছে, এগুলো মেনে চলতে হবে আজকে থেকে। অক্ষয় তৃতীয়াতে শপথ নিতে হবে এই 7টি মর্যাদা যেন আমরা পুনরাবৃত্তি করি। প্রথমে কি চুরি, প্রথম মর্যাদা কি চুরি। তাহলে আমরা কি চুরি, প্রত্যেক ধর্মে বলছে কি চুরি করতে করা যাবে না। শুধু টাকা পয়সা চুরি না, কারো থেকে জ্ঞান চুরি করাটাও চুরি। মনে করো আমি পিয়ার একটা কথা, পিয়ার নিজের থেকে একটা কথা বলছে এখানে, এটা আমার কথা বলে বাইরে চালাই দিলাম, এটা একটা কি চুরি। চুরি। মনে করো আমি একটা যে জিনিস, আমার থেকে একটা জিনিস শিখলে এটা নিজের নামে চালাই দিলাম, এটাও কি চুরি। তাহলে এই চুরিটা করা যাবে না। অশ্লীলতা বা ব্যভিচার, দেখি এটা কি ম্যাডাম বুঝাও, অশ্লীলতা বা ব্যভিচার কি? হ্যাঁ বলো, তোমার দৃষ্টিতে কি কি বলা হয় অশ্লীলতা? অশ্লীলতা ব্যভিচার, হ্যাঁ খারাপ। অশ্লীলতা হলো তোমার, সবাই বুঝে নাও, মেয়েরা বিশেষ দাও, চলাফেরার সময় পোশাকে আশাকে নম্রবদ্ধ থাকতে হবে, উচ্ছৃঙ্খল কোনো পোশাক পরা যাবে না। ব্যভিচার মানে কি? এটা ব্যভিচার মানে অশ্লীল, যখন আমরা অশ্লীল থাকবো তখন কি আরো বেশি খারাপ কাজে লিপ্ত হব, তখন কি অর্থাৎ শ্রদ্ধার সাথে চলা, ব্যভিচার না করা। মনে করো কি আমাদের ভালো করে ঘরে কাজগুলো করা, শ্বশুর বাড়ির কাজগুলো করা, প্রত্যেক কিছু কি বলছি অশ্লীলতা মানে তোমার কি পোশাকটা থাকতে হবে ভদ্র। আমরা কি এমন পোশাক পরি এখন দেখা যায় না, কিন্তু বেদে বলছে কি, বেদে বলছে কি পোশাক হবে ভদ্র নম্র, পোশাক হতে হবে কি ভদ্র। আবার কি এমন না তুমি পোশাক ভদ্র নম্র এমন মানে কি তুমি একদম একবারে হাত মুখ দেখে চলার জন্য বলতেছে না। বেদে বলতেছে কি অশ্লীলতা অর্থাৎ কি যে পোশাক দেখে মানুষ কি আমার দিকে কি কটু দৃষ্টি দেবে না, যে পোশাক আমার কি আমাকে কি সুন্দরভাবে উপস্থাপন করবে, সেটা ব্যভিচার। ব্যভিচার এই সমাজে বেশি ব্যভিচার। মনে করেন কালকে দেখলাম মা সন্তানকে হত্যা করে ফেলছে, কিন্তু পরবর্তী বলছে কি চার্জ মানে কারেন্ট ধরে ছেলে মারা গেছে, এইগুলো হলো ব্যভিচার। তারপর কি মা ছেলেকে মারতেছে, ছেলে মাকে মারতেছে, এটাও কি ব্যভিচার। মেয়ে শাশুড়িকে মারতেছে, শাশুড়ির উপর কথা বলতেছে, এটা এক প্রকার কি ব্যভিচার। তারপর মেয়ে কি শ্বশুর সেবা না করে মাথা মানে বাপের দিকে বেশি, তাহলে এটা এক প্রকার ব্যভিচার। হিংসা বা হত্যা, এটা হিংসা বা 3 নম্বর আছে কি হিংসা বা হত্যা, এটা কি হিংসা বা হত্যা, এটা কি হিংসা বা হত্যা হলো আমরা যে আমি যে খাবার খাই, এটা একটা কি হিংসা করি বিধায় হত্যা করতেছে সেজন্য খাচ্ছি, এইগুলো করা যাবে না। অর্থাৎ আমাদের প্রয়োজন তুলনায় কি যদি পারি আমরা কি সাত্বিক আহার গ্রহণ করতে হবে, বুঝা গেছে? অর্থাৎ আমরা যে মাছ মাংস হত্যা করি খাই, এটাও কিন্তু অপরাধ, কারণ এটা হিংসা করছে বিধায় খাচ্ছি, হত্যা করছে বিধায় খাচ্ছি, হত্যা করছে বিধায় খাচ্ছি, তাইলে কি হিংসা হচ্ছে। ভ্রূণ হত্যা, এটা কি খুব ইম্পর্টেন্ট, ভ্রূণ হত্যাটা কি অর্থাৎ অনেকে কি বাচ্চা আসার পর কি নষ্ট করে ফেলে 4 মাস 5 মাস, এটা বড় অপরাধ, এটার অপরাধে ক্ষমা নাই। নেশা বা মদ্যপান, এটাও বড় অপরাধ। যে যারা অনেকে কি করে টাকা ঘরে সংসারে কাজ করে শুধু মদ আর জুয়া নিয়ে, পাপ কর্মের পুনরাবৃত্তি। অর্থাৎ কি মনে করো আমরা কেউ বলবো না যে আমরা সবাই পুণ্যবান, আমরা সবাই পাপ করেছি, কিন্তু যে পাপটা করেছি ওটা যেন কি পুনরায় আর না করি, যে পাপটা করেছি ওটা যেন পুনরায় আর কি করি না করি। এরপরে কি জুয়া খেলা, এক জুয়া খেলায় কি দুর্যোধন যুধিষ্ঠির কি ওরা হারিয়ে ফেলছে শুধু জুয়া খেলা। তাই নেশা জুয়া নারী এর মধ্যে যে ডুবে থাকবে সে কি উন্নতি করবে, বোঝাতে পারবে না। তাহলে আমাদের যদি এসব তোমার জন্য মেনে চলি, আমরা কি অন্যায় করবো? মানুষকে যদি এটা বুঝাতে পারি আমরা অন্যায় করবো? তাই এটা যদি বুঝাতে পারি তাহলে আমাদের সমাজে কি সনাতন ধর্ম কি আরো কি আগে যাবে না? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? একটা বললাম পঞ্চ মহাযজ্ঞ, আর একটা হলো কি সপ্তম মর্যাদা। এখন গায়ত্রী মন্ত্রটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করি। গায়ত্রী আমার ক্লাসটা তোমাদের না, গায়ত্রী মন্ত্রটা বলো সবাই, সবাই একসাথে বলো। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ भूर्भुवः
তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। হ্যাঁ, পরমাত্মা আমার সাথে বলো, পরমাত্মা প্রাণ স্বরূপ, দুঃখ নাশক এবং সুখ স্বরূপ, জগৎ উৎপাদক, দিব্য গুণ যুক্ত পরমাত্মার সেই বরণীয় শুদ্ধ বিজ্ঞানময় স্বরূপকে আমরা সদা প্রেম ও ভক্তিপূর্বক ধ্যান করে নিজেদের আত্মাতে ধারণ করি, যিনি আমাদের বুদ্ধিবৃত্তিক সকল মন্দকর্ম থেকে পৃথক করে সদা উত্তম কর্মে প্রবৃত্ত করেন। এটি হলো গায়ত্রী মন্ত্রের বাংলা। অর্থাৎ আমরা পরমাত্মাকে স্মরণ করছি কি আমাদের যেন খারাপ কাজ থেকে কি আমাদের কি ভালো কাজে নিয়ে যায়। আচ্ছা, তাহলে